হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি আগের থেকে একটু ভালো আছি এবং সুস্থ আছি। রিয়া অ্যান্ড ঋতিকা নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। চলে এলাম তোমার জন্য আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো সকাল সকাল দেখছো মুড়ি চা নিয়ে বসে পড়েছি, আর এখানে দেখো সুরুচি বসে মুড়ি খাচ্ছিলো, আর এটা ভিডিও করছিলাম বলেও হাসছিলো। আর এখানে দেখো আমিও খাওয়া শুরু করে দিলাম, তারপরে মাও আসছে, মাও খাবে। তো আমাদের তিনজনে সকালবেলা মুড়ি চা আমরা খাই। সকালবেলা ভাত টাত খেতে ভালো লাগে না, ভাত রান্না হয় না তা না, আমাদের ভাতও রান্না হয়েছে কিন্তু আমরা খাই না। আর আমি তারপর দেখো আবার চলে এসেছি রুমে, আর রুমে এসে দেখে খাওয়া দাওয়ার পর রুমে এসে দেখছি যে রুমের কী অবস্থা দেখতে পাচ্ছ। আর যেহেতু দেখতে দেখতে পুজোর সামনে চলেই আসলো, তার জন্য ভাবছি ঘরটা ঝাড়তে হবে। তো তার জন্য রুমে চলে আসলাম, বালিশ কাঁথাগুলো এক সাইড করে রেখে, আর চাদরটা পাতায় ছিল বিছনাতে। আর তারপর দেখো ঘরটা পরিষ্কার করতে শুরু করে দিলাম। এই অবস্থায় প্রচণ্ড কষ্ট হয় ঘর বাড়ি পরিষ্কার করতে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। নিজের ঘরটা তো নিজে গুছিয়ে রাখতেই হবে বলো। তো তার জন্য আমি এখানে ঘর পরিষ্কার করা শুরু হয়ে গেছে। ওই সাইডটা কমপ্লিট, তো আমি দরজার এই সাইডটা ভালোভাবে পরিষ্কার করছিলাম। আমার প্রচণ্ড ওই প্রেগনেন্সিতে অসুবিধা হচ্ছিল কাজ করতে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। নিজের ঘর বাড়ি নিজের করে পরিষ্কার করতে হবে। ওই সাইডে পুতুলটা পড়ে গেছিলো বলে আমি পুতুলটা জায়গার মতো ঝেড়ে আবার রেখে দিলাম, লাইটটা পরিষ্কার করে নিলাম। আর করার পর দেখো ব্লু কালার দেয়ালটা আমি ভালো করে ঝেড়ে নিলাম, কারণ ওই ঝুল ঝাড়া দিয়ে তো আর ভালোভাবে পরিষ্কার হয় না। তো তার জন্য আমি এটা দিয়ে একটু দেয়ালগুলো পরিষ্কার করে নিলাম। আর জানো তো আমি আগের মতো অত এখন ঘর বাড়ি ঠিক মতো পরিষ্কার করতে পারি না, আলে কালে করি বলে একদিনে খুব কষ্ট হয়ে যায় আমার, মানে কিছু করার নেই। তো তার জন্য আমাকে আলেকালেই করতে হয়, এখন পারি না অতটা, একটা খুবই কষ্ট হয়। এখন যেটুকু পাচ্ছে জানি না আর পুচকো পাচকা হয়ে গেলে আমি আরও পারবো কি না, কিন্তু তার মাঝখানেও একটু ঘর বাড়ি তো পরিষ্কার করতেই হবে বলো। সামনে পুজো চলে এসছে, বছরে একটা বাড়ি পুজো আসে, ঘর বাড়ি পরিষ্কার না করলে চলে? তো তার জন্য দেখো এদিকে সব দেয়াল টেয়াল পরিষ্কার করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি পাখার উপরটা পরিষ্কার করলাম, আর গ্রিলের সাইডটাও পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো পাখাটা এত নোংরা হয়েছিল সে বলার মতন না। তো অনেক কষ্ট সৃষ্ট করে পাখাটা আমি মানে বিছনা ঝাঁটা দিয়ে পরিষ্কার করেছি। দেখো কত সুন্দর লাগছে এখন দেখতে। মানে এতটা নোংরা হয়ে গেছিলো যে হাওয়াটাও ঠিকমতো পাচ্ছিলাম না। তো তার জন্য একা একাই করলাম। তোমার দাদাভাই জানে না, জানলে আমাকে খুব বকাবকি করবে, তো ওকে না জানিয়ে করেছি। আর দেখতে পাচ্ছ মুখের অবস্থা কী অবস্থা হয়ে গেছে, আমি ঘেমে পুরো জল হয়ে গেছে। আর আমার দেখো মাথা টাথা মনে ঘুরছিলো, পাখা টাকা বন্ধ ছিল, দেখতে পাচ্ছ মুখের হাল বেহাল হয়ে গেছে। আর এমনিতে চোখের নিচে দাগ পড়ে গেছে। তোমরা জানো আমার আজ 6-7 দিন ধরে কিছুতেই ঘুম আসছে না, ঘুমাতে পারছি না, খেতে পারছি না, শুতে পারছি না, বসতে পারছি না, মানে কী যে হচ্ছে শরীরটার মধ্যে বলার মতন না। আর একটা সপ্তাহ এইভাবে কষ্ট করতে হবে, আর একটা সপ্তাহ পরে আমার চেক আপের ডেট, চেক আপ করতে যেতে হবে। তো তার জন্য আর খাটটা একটু পরিষ্কার করে এবার গ্রিলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর সাইডে কিছু জিনিস ছিল অল আউট মডিংয়ের একটা জিনিস, তো সেগুলোই আমি নামিয়ে আবার ঠিকমতো ঝেড়ে টেড়ে আবার যেখানকার জিনিস সেখানেই রেখে দিলাম। তো এদিকটা পুরোপুরি কমপ্লিট হয়েছে। আর দেখতে পাচ্ছ চাদরটার উপর কতটা নোংরা পড়েছে ঝুল ঝাড়ার জন্য। তো চাদরটা ওর জন্যই আমি তুলিনি, জানি যে নোংরাগুলো নাই বিছনাতেই পড়বে। তো তার জন্য এই চাদরটার উপরে আমি রাখলাম। আর এবার চলে এলাম নিচে, নিচে যাওয়ার পর চাদরটা চেঞ্জ করে নিয়ে আবার নতুন একটা চাদর চেঞ্জ করে দিচ্ছি, পাল্টে দিচ্ছি। তো ওখানে খাটের একটা সেই কি বলে ওগুলো খুলে গেছিলো বলে আমি ওগুলো আবার লাগিয়ে নিলাম। আর এই সাইডে এখন বিছানার চাদরটা পাতাও শুরু করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে ঘর বাড়ি, নিজেই দেখে নিজেরই ঘেন্না লাগছে, কিন্তু কিছু করার নেই। এই বছর যতটা পারি আমি চেষ্টা করি কাজ গুছিয়ে রাখার, ঘর বাড়ি গুছিয়ে রাখার চেষ্টা করি, আর যতটা পারি না ততটা করি না। তো তোমরা আমার ঘর বাড়ি দেখে এখন কিছু মনে করো না। আর তোমরা জানো অবশ্যই এই অবস্থাটা সবারই খুবই কষ্ট হয়। তো তারপরে বিছানাটা গোছানো কমপ্লিট করার পরে এই সোনার কাঁথাগুলো আর প্লাস্টিক ট্লাস্টিক সব এক জায়গায় ঠিকঠাক করে গুছিয়ে রাখছিলাম আমি। আর আমার প্রচণ্ডই কষ্ট হয়ে গেছিলো আজকে, আমি পুরো হাঁপসে গেছিলাম। এই অবস্থায় এতটা কষ্ট হচ্ছিলো বুঝতেই পারছিলাম যে খুবই খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই, একা একাই নিজের হাতে করেছি। তো ওইদিকে সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেল, আর এদিকে প্লাস্টার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবারটা আরেকটা কাঁথা ছিল সেটাও গুছিয়ে নিলাম। আর চলো এবার চটজলদি করে বালিশগুলো বালিশের জায়গায় রেখে দিই। আর রাখার পরে দেখো আমি এই সাইডটা আবার মানে বালিশগুলো এখন রাখিনি, এই সাইডে টান টান করে নিলাম। এবার রাখবো বালিশগুলো। তো চলো তোমার সাথে শেয়ার করে দেখো পুরো আমার বিছানাটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আগের মতো আর ঘরটা এখন লাগছে না, কত সুন্দর লাগছে দেখতে। ঘর বাড়ি পরিষ্কার থাকলে নিজেরও খুব ভালো লাগে, ফ্রেশ থাকলে। আর তারপর দেখো বাইরে এসে তোমার দাদাভাই কতগুলো আবার
নতুন মাছ এনেছিলো কালারিং, তো সেগুলোকে খাবার দিচ্ছিলাম এখানে। আর দেখো মাছগুলো আমাকে দেখে কীরকম করছিলো খাওয়ার জন্য, দেওয়ার সাথে সাথে ওরা কীরকমভাবে খাচ্ছিলো। তারপর ঘরটা ঝাড় দিলাম, পুরো ঘরটায় ঝাড় দিতে হয়েছিল, মানে এত জল, মানে এত নোংরা ফোংরা হয়েছিল, তো তার জন্য পুরো ঘরটা ঝাড়টা দিয়ে নিলাম। আর এখানে দেখো সুরুচি মার ঘরের সামচেটের উপরে উঠে পড়েছে, এগুলো সব নামিয়ে ভালোভাবে পরিষ্কার করে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবে, তো তার জন্য। আর তারপরে দেখো আমি স্নান করে ফ্রেশও হয়ে গেছি, কিন্তু এখনও সিঁদুর কিছু পরিনি। চলো সর্বদাই মাথা ব্যথা আশ্রয় নিই, তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর দেখেই বুঝতে পারছি আমাকে রোগে রাখছিলো। আর তারপর দেখো এখানে মাথা আঁচড়ানো শুরু করে দিয়েছি। তারপরে এখানে মাথার পেরেকটা খুলে আর মাথা আঁচড়াচ্ছিলাম। আর দেখো মাথায় মা এত পরিমাণ তেল দিয়ে দিচ্ছিলো, তার মধ্যে আবার জল দিয়ে মাথাটা ভিজিয়ে চান করেছিলাম যাতে ঘুম আসে। তো কোনো কারণেই কিছুতেই ঘুম আসছে না, জানি না কী করে ঘুম আসবে, আমার ঘুমটা কোথায় গেছে সেটাও জানি না। আর এখানে দেখো তারপর আমি সিঁদুরটা না পরে খেতে বসে পড়েছি। মা বলছে আগে খেয়ে নাও তারপরে সিঁদুর পরবে। আর মা এখানে ভাত ভাজা করে দিয়েছিলো, যে কিছু মুখে রুচি ভালো লাগছিলো না, ভাবছিলো ঝাল ঝাল করে ভাত ভাজা করে দিয়ে ডিম পেঁয়াজ দিয়ে ভালো লাগবে। আর এখানে ছোটো মা মাছের মাথা দিয়ে তরকারি করেছিলো, সেটাই দিয়ে গেছিলো আমাকে খাওয়ার জন্য। তো এখানে অল্প একটু খেয়ে নিলাম। আর খাওয়ার পরে দেখো আমার গাটা পাকিয়ে উঠেছিলো। আমি মাকে বলছিলাম যে মা আর খাবো না। মা বলছে চেষ্টা করে খাও, না হলে তুমি বিছনায় পড়ে যাবে, একেতেই ঘুম হচ্ছে না, তার জন্য। তারপর রুমে এসে দেখো সিঁদুরটা টিপটা পরে নিয়েছি। আর আজকে আর শর্ট ভিডিও করবো না, একটু রেস্ট নিয়ে নেবো, কারণ চেষ্টা করি ঘুমানোর, যদি ঘুমাতে পারি, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না বলে কী করবো। ফ্রিজে আচার ছিল, তো সেটা নিয়েই বসে পড়েছে আচার খেতে। আর এখানে আচারটা পাঠিয়েছিলাম আমার বড় পিসি, আর মার কাছে আচারটা খেতে খুবই টেস্টি ছিল আর খুবই ভালো লাগছিলো খেতে। এত চেষ্টা করে কিছু করার পর আমার ঘুম কিছুতেই আসছে না, জানি না কেন কী হয়েছে আমার। আর এখানে দেখো নাশপাতি নিয়ে বসে পড়েছি, মা নাশপাতি কেটে দিয়েছে, তো এটা খেতে বললো, খেলাম। মানে যে যা বলছে তাই করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না, জানি না কেন আমার ঘুমটা কোথায় চলে গেছে জানো তো। এখন কিছুতেই ঘুম পাবে না, যখন বেবিটা হয়ে যাবে তখন আর ঘুমিয়ে আমি তাকাতেই পারবো না, তখন আরও কষ্ট হবে। আর দেখো বিকেলবেলা আমার ঘুম হয়নি বলে মুখ চোখের অবস্থা কী অবস্থা হয়ে গেছে, এত সব শরীরটা খারাপ লাগছিলো, দুর্বল লাগছিলো। আর তারপর দেখো আমার রোজকার রুটিন 4টে ওষুধ, তো এটা সন্ধ্যেবেলা আমাকে খেতেই হবে। তো এটা আমি চটজলদি করে চলো খেয়ে নিই, একটা বমির ওষুধ, একটা গ্যাসের ওষুধ, আর একটা আয়রনের, একটা ক্যালসিয়ামের। তো ফাইনালি একটা ওষুধ পড়ে গেছিলো, আর তারপর সেটা তুলে আবার খেয়ে নিলাম, ওষুধ খাওয়া কমপ্লিট। আর দেখো এই প্রোটিনটা দিয়েছিলো, এটা যেন আমি অর্ধেক টাইম খাই, অর্ধেক টাইম খাই না, কেন ভালো লাগে না খেতে। এগুলো কোনো জিনিসই আমার এখানে কোনো জিনিস খেতে ইচ্ছে করে না। তো এখানে হালকা উষ্ণ গরম জল করে নিয়েছি 1/2 গ্লাসের মতন, আর এখানে 2 চামচ এই প্রোটিন পাউডারটা দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এবার চলো ভালো করে একটু গুলে নেবো গ্লাসে, গুলে নেওয়ার পরে চটজলদি করে খেয়ে নেব। আর জানো তো এখানে খাওয়া শুরু করে দিয়েছি। আর জানো তো আমার সোনার বেলা আমি সব কিছু খেতে পারতাম, 5 মাস কিছু খেতে পারতাম না, তারপর সব কিছু খেতে পারতাম, কিন্তু এই পুচকোরের বেলা কিচ্ছু খেতে পারছি না, জানি না কেন কী কারণে। আর এখানে দেখো 1.5খানা রুটি নিয়ে নিয়েছিলাম, আর সোয়াবিনের তরকারি করেছিল, আমি রুটি খাচ্ছিলাম, আর বাকিরা সবাই ভাত খাচ্ছিলো, মানে বাবাও রুটি খেয়েছিল। তারপর দেখো রুমে এসে একবার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস আর বেশি বকবক করো না, ভিডিওটা শেষ করার আগে তোমাদের জানিয়ে দিই, তো আজকে ভিডিও তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেল আইকনটি ক্লিক করে দিয়ে, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর চলো তোমার আবার কেমন ভিডিও চাই অবশ্যই নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, আর তোমরা অবশ্যই জানিও কেমন ভিডিও চাই। টাটা, বাই বাই।